আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সাথ কৃষি বাংলার ঐতিহ্য। বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতেও আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, বরাবরের মতোই আজও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমার আজকের টপিক হলো পাথরকুচি পাতার ঔষধি গুণাগুণ। বন্ধুরা, আপনারা সকলেই জানেন পৃথিবীতে সকল গাছপালা বৃক্ষরাজি কোনো না কোনো গাছ কোনো না কোনো রোগের ঔষধ। ঠিক সেরকমের একটি গাছ যার নাম হলো পাথরকুচি। এই পাথরকুচি একটা ভেষজ উদ্ভিদ। এই গাছের পাতায় প্রচুর পরিমাণে ঔষধি গুণাগুণ রহিয়াছে। তো বন্ধুরা, এই গাছের পাতায় ঔষধি বা ভেষজ গুণাগুণ সম্বন্ধে যদি জানতে হয় তাহলে প্রথমে আমার ভিডিওটি না টেনে পুরাটা দেখতে হবে। আর তার আগে আমি বলতে চাই, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। এতে করে আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে এর নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে ইনশাল্লাহ। তো বন্ধুরা, প্রথমেই আমাদের জানতে হবে পাথরকুচি পাতার পরিচয়। বন্ধুরা, আমার সামনে যে দেখতে পাচ্ছেন টবে যে গাছটি রয়েছে সেটাই হলো পাথরকুচি গাছ। তো এই পাথরকুচি গাছের দুই ধরনের গাছ রহিয়াছে। একটি গাছের পাতা গোলাকার, সেটি আমার এখানে নেই। আর আমার বাগানে যে গাছটি রহিয়াছে সেই গাছের পাতাগুলো ডিম্বাকৃতি। তো মোটামুটি এই গাছটি 1.5 থেকে 2.5 ফিট উচ্চতার হয়ে থাকে। তবে স্থান ভেদে কোনো স্থানে এই গাছটির উচ্চতা প্রায় 3 থেকে 4 ফিট উঁচু হতে পারে। এর পাতাগুলো মসৃণ এবং মাংসালো। এটা একটা ডিম্বাকৃতির পাথরকুচি গাছ যার চারপাশে ঘাস কাটা রহিয়াছে। তো বন্ধুরা, আপনারা সকলেই জেনে থাকবেন এই পাথরকুচি গাছের পাতা থেকেই কিন্তু চারা গজায়। এই পাতার চতুর্দিকে যে ঘাস কাটা অংশগুলি রয়েছে সেই থেকে মূলত এই পাথরকুচি গাছের চারা জন্ম নেয়। কোনো রকম মাটিতে পুঁতে রাখলেই এই পাথরকুচি পাতা থেকে চারা গজায়। আর যে কোনো মাটিতেই এই পাথরকুচি গাছের জন্ম হয়ে থাকে। তবে কাকর মাটিতে সহজেই এই গাছ জন্মায়। আর ভেজা বা স্যাঁতস্যাঁতে জায়গায় এই গাছটি দ্রুত বাড়ে। এটাই ছিল এই উদ্ভিদের ধরন। তো এই উদ্ভিদের সকল বিষয়ে জানতে হলে প্রথমেই জানতে হবে এর কিছু নাম। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে এই গাছটিকে নামকরণ করা হয়েছে। যেমন এই পাথরকুচি গাছের এই স্থানীয় নাম হলো পাথরকুচি। এবং অন্যান্য নামও আছে, আঞ্চলিক
ভাষাতে বা আঞ্চলিক এলাকার ভিত্তিতে এর বিভিন্ন নাম রহিয়াছে। কেউ বলে পাথরকুচি, কেউ বলে পাষাণ বেত, কেউ বলে পাষাণ ভেদ, কেউ বলে পাথর শিলা ইত্যাদি নামেই বিভিন্ন স্থানে ডেকে থাকে। তবে এর ভালো নামটা হলো পাথরকুচি। এর একটা বৈজ্ঞানিক নাম রয়েছে যার নাম হলো ব্রায়োফাইলাম। বৈজ্ঞানিকেরা এই নামেই ডাকে। আর এর ভেষজ নাম হলো কুলাঞ্চিপিনাট্টা। এটা হচ্ছে ঔষধি নাম, অর্থাৎ ভেষজ নাম এই কুলাঞ্চিপিনাট্টা। আর এর বোটানিক্যাল একটা নাম রয়েছে। এই বোটানিক্যাল নামটা হলো ভার্জিনিয়া লিগুলেট্টা ও ওয়াল। ভার্জিনিয়া লিগুলেট্টা ওয়াল। তো ইউনানি সম্প্রদায় এটাকে আসল পাথরকুচি বলে থাকে, যেটা আমি বলেছি ডিম্বাকৃতি আমার বাগানে রয়েছে। আর কবিরাজরা আরেকটাকে, অর্থাৎ গোলাকার যে পাতাগুলো পাওয়া যায় সেগুলিকে আসল পাথরকুচি বলে থাকেন। তো বন্ধুরা, এই পাথরকুচির কিছু ঔষধি গুণাগুণ সম্বন্ধে আপনাদের সাথে আমি শেয়ার করব। পৃথিবীতে সমস্ত গাছগাছায় আমি বলেছিলাম যে কোনো গাছই যে কোনো রোগের মহৌষধ সম্বন্ধে কাজ করে। তবে কবিরাজি চিকিৎসায় মনে রাখবেন পাথরকুচি পাতা শত শত রোগের মহৌষধ বা গুণ রহিয়াছে। তোর মধ্যে হাতে গোনা আমি কয়েকটি রোগ সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব। আমি ধাপে ধাপে বলবো। এখানে মোট 15টি রোগের কথা তুলে ধরা হলো। তো এই 15টি রোগের নাম আমি শুধুমাত্র উপস্থাপন করছি। এর বিস্তারিত তথ্যগুলো আমি পরে জানাচ্ছি। যেমন নাম্বার 1, মানে 1 নাম্বার মেহ। সর্দিজনিত কারণে যদি শরীরে ফুসকুড়ি ওঠে, ওটা জ্বালা যন্ত্রণা করে, তখন ওই মেহ রোগের কাজ। আচ্ছা, আমি বিস্তারিত বিষয়ে এখন যাচ্ছি না, আমি শুধুমাত্র রোগের নামগুলো প্রথমে আমি ধাপে ধাপে বলে যাচ্ছি। 1 নম্বরে মেহ। 2 নম্বরে সর্দি জনিত রোগ যদি থাকে, সর্দি, তাহলে সর্দি ভালো করে। 3 হলো কেটে যাওয়া বা থেতলে যাওয়া। 4 রক্তপিত্ত। 5 পেট ব্যথা। 6 হলো শিশুদের পেটে ব্যথা হলে। 7 মৃগী রোগের উপশম করে। 8 কিডনিতে পাথর অপসারণে এই পাথরকুচি পাতা জুড়ি নেই। 9 শরীরের জ্বালা পোড়ায় এই পাথরকুচি পাতা উপকার করে। 10 জন্ডিস নিরাময় করে। 11 নম্বর উচ্চ রক্তচাপ কমায়। 12 নম্বর পাইলস অথবা অশ্বরোগ ভালো করে। 13 নম্বর কলেরা, ডায়রিয়া ও রক্ত আমাশার মহৌষধ হিসাবে কাজ করে। 14 নম্বর ত্বকের যত্নে এই পাথরকুচি পাতার অনেক অবদান রয়েছে। 15 নম্বর বিষাক্ত পোকামাকড় কামড়ালে এই পাথরকুচি পাতা আর রস আমরা ওই ক্ষতস্থানে লাগালে উপশম হয়। এখানে মোট 15টি রোগের কথা উল্লেখ করা হলেও এর ঔষধ তৈরি ও সেবন পদ্ধতি এখানে কিন্তু বলা হয়নি। যদি আমরা এর ঔষধ তৈরি, এর সেবন পদ্ধতি সাথে আনুষঙ্গিক কোনো কিছু ইনক্লুড করতে এবং এক এক রোগের জন্য এক একভাবে এই ওষুধটি মোটামুটিভাবে প্রয়োগ করতে আমাদের জানতে হলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমি বিস্তারিতভাবে আলোচনা
করেছি, সেখান থেকে সকলেই জেনে নিবেন। তবে আমার ভিডিওটি কিন্তু আমি আজ শেষ প্রান্তে চলে এসেছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। আর ছাদ বাগান সম্বন্ধে, ছাদে বৃক্ষরোপণ বা গাছপালার যে কোনো প্রশ্ন আপনি আমাকে কমেন্টের মাধ্যমে করতে পারেন। আমি কিন্তু সকল প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তবে আজ এই ভিডিওটি এখানেই রেখে দিলাম। দেখা যাক পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে অন্য কোনো স্থানে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন। আবারও সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। Thank you for watching আসসালামু my আলাইকুম video. ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।